বিবাহিত জীবনে দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ানোর অন্যতম একটি মাধ্যম হচ্ছে সম্পর্ক। শারীরিক চাহিদা প্রতিটি মানুষেরই থাকে। এক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন জাগে যে নারীদের শারীরিক চাহিদা কত বছর পর্যন্ত স্থায়ী থাকে। আসলে নারী পুরুষ ব্যাপারটি সবসময়ই অতিরঞ্জিত একটা ব্যাপার। এই ব্যাপারে মতামত মানুষের ভিন্ন। শারীরিক ক্ষেত্রে কখনো এরকমও শোনা যায় যে নারীদের আকাঙ্ক্ষা পুরুষদের থেকে অনেক গুণ বেশি, আবার কখনো এটাকে ভুল প্রমাণ করেও দেখানো হয়ে থাকে। ইতিহাসে আজ থেকে নয়, সেই আদিম থেকেই চলে আসছে এর ধারা, আর এখনও পর্যন্ত সারা বিশ্বব্যাপী চলছে সুস্থ এবং স্বাভাবিক শারীরিক চাহিদা। তবে একটা কথা মাথায় রাখা দরকার যে সবসময় হওয়া চাই স্বেচ্ছায় সংঘটিত মিলন। এই রূপ অন্যথা হলে সেটা আর যাই হোক, সুস্থ সম্পর্ক একেবারেই নয়। ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো নারী কোনো পুরুষের সঙ্গে কিংবা কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে লিপ্ত হতে পারেন না। আর এর পাশাপাশি এটাও স্বাভাবিক যে সবার বাসনা বা আগ্রহ এক হয় না। আবার কোনো কোনো নারী পুরুষ সুস্থ পক্ষপাতী এবং তারা প্রয়োজন মাফিক মিলন পছন্দ করে। আবার কিছু কিছু নারী পুরুষ শারীরিক রিলেশন খুবই কম মাত্রায় পছন্দ করে। অনেকের এই ব্যাপারে ভীতিও থাকে। এই ব্যাপার বিশেষ করে নারী পুরুষের ব্যাপারে উৎসাহ এবং আগ্রহ যদি না থাকে, তবে চরম পুলক আসতে পারে না। নারীদের ইচ্ছার সময়সীমা। নারীদের চাহিদা পুরুষদের 4 ভাগের 1 ভাগ। কিশোরী এবং টিনেজার নারীদের ইচ্ছা সবচেয়ে বেশি। 18 বছরের পর থেকে নারীদের চাহিদা কমতে থাকে। 30-এর পরে ভালোই কমে যায়।